আজকে বাড়ির নিজের লোকরা আমার সমস্ত অনুভূতি, সমস্ত নিরাপত্তাকে ক্ষত করে দিয়েছে। সবটাই নাকি আমার ভান তো তুমি করে। মা প্লিজ, বাবা তুমি আমার কথা শোনো। মা যদি অন্যায় কথা বলেও থাকে তাহলে তুমি মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারো না। উচিত কথা বলনি তুমি, তোমার উচিত হয়নি। না ডেফিনেটলি উচিত হয়েছে। আক্কু তুই কি বলছিস? ও তো একদম ঠিক কথাই বলছে। ও আমাকে বলেছে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তাই তো ঠিক বলেছে ও। সত্যি তো এই পরিবার, এই বাড়ি, এই গোটা সংসার সবকিছু তো তোমার একার। আমি তো এখানে কেউ নই, আমি তো শুধু এই বাড়ির গেস্ট। আমাকে তুমি গেস্ট মনে করো, তাই তো? মিঠা, আমি সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা বলি। আজকে যে ঘটনাটা ঘটলো, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ওপর জীবনের যে এই আতঙ্ক, আমি সহ্য করব না। দিনের পর দিন আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে বাঁচবো না মরবো এই আতঙ্ক নিয়ে থাকতে হবে না, এসব আমি সহ্য করবো না। রাঙা আজকে এই পুলিশকে হেল্প করবে, কালকে অন্য কাউকে হেল্প করবে। এই রাঙামতির এই তীর ধনুকের ঠেলায় আমার তিল তিল করে গড়ে তোলা সংসারটা কি এই কন্টিনিউয়াসলি বিপদের মুখে থাকবে নাকি? তোমার তিল তিল করে গড়ে তোলা সংসার, তোমার তিল তিল করে গড়ে তোলা সবকিছু, তাই না? না, সবকিছু তুমি একা করোনি নবারুণ বোস। এই যে বাড়িটা এখানে যে তুমি দাঁড়িয়ে আছো, এটা তোমার একার টাকায় হয়নি। এই বাড়ি বানানোর জন্য আমিও টাকা দিয়েছি। তুমি টাকার খোটা দিলে? তুমি যেমন আমাকে এই সত্যিগুলো বলছো তো, যে আমি শুধু পরের ছেলে মেয়েদের দিকেই তাকিয়েছি, নিজের ছেলে মেয়েদের দিকে ঘুরেও তাকাইনি, আমিও তোমাকে তেমনি একটা সত্যি কথা মনে করিয়ে দিলাম যে এই বাড়িটা তোমার একার টাকায় তৈরি হয়নি নবারুণ। এই বাড়িটা বানানোর জন্য আমাকে আমার স্কুল থেকে মোটা টাকা লোন করতে হয়েছিল। কাজেই তুমি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে, এই অধিকার কিন্তু তোমার নেই। বাবা মা প্লিজ, তোমরা কেন এইসব কথা টেনে আনছো বলো তো? আরে ঝগড়াটা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। সুখ বাবা সেটাকে থামিয়ে সব মাটি করতে যাচ্ছে। আরে বাবা কেন? এই সভ্য তুমি চুপ করবে? বাবা তো ভুল কিছু বলেননি, মা তো পুরো বিষয়টাকে একেবারে বড় করে তুললেন। আমি যে একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, এই মেয়েটাকে মা কেন এতটা সাপোর্ট করছে। আজকে শুধুমাত্র এই মেয়েটার জন্য আমাদের পুরো পরিবারটা সাফার করছে মা। এই মেয়েটার জন্যই আজ এত কিছু ঘটেছে। এই সব কিছুর জন্য দায়ী এই রাঙা। এই সব কথা তোমাকে কে বলতে বলেছে? মা ও তো ঠিকই বলেছে, আমি দায়ী, সব দোষ আমার। বড় বাবু আমি তোর সামনে হাত জোড় করছি, তোরা ঝগড়া করিস না। মায়ের সঙ্গে ঝগড়াটা দয়া করে। মা তুই কেন এই বাড়িটা থেকে চলে যাবি? বলতো এই তো তোরও বাড়ি, আমি চলে যাবো। বড় বাবু তো ঠিক কথাই বলেছে। আমার লেগে যখন এই বাড়িটাতে এত অশান্তি, তখন আমার চলে যাওয়াই তো ভালো। আমি চলে যাব, দয়া করে তোরা আমার লেগে এই সংসারটা ভাঙিস না রে মা। রাঙামতি, কে তোমাকে বড়দের মাঝখানে কথা বলতে বলেছে? তুমি চুপ করে থাকো। না রে অরুণ বাবু, আমাকে আজ কথাগুলো যে বলতেই হবে। আমি যখন এই বাড়িটাতে এসে থাকছি, তখন এটা তো আমারও বাড়ি। এতদিন তো আমি সেটাই ভেবে এসেছি রে। এই বাড়ির ইট কাঠ পাথরের সঙ্গে আমার মনটাও তো জুড়ে আছে। আমি হয়তো এই বাড়িটা শুধুমাত্র একজন আশ্রিতা, কিন্তু এই কথাটা আমি তোদের বলতে পারি যে এই বাড়ির প্রতিটা মানুষের লেগে যে কোনো মুহূর্তে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। চুপ, একদম চুপ। তুই যদি কথা শুনতি তাহলে এতটা বাড়াবাড়ি হতো না।
একদম ঠিক কথা বলেছো বাবা, এক্স্যাক্ট। আগুন লাগে এখন দমকল ছাড়তে এসেছে, আর তুই যাবি তো জানা, হয়তো ভ্যানটা করছিস কেন? প্লিজ একটা কথা ভালো করে সবাই শুনে নাও, এই বাড়িটা এটা নবারুণ বোসের একার বাড়ি নয়। এই বাড়িটার পেছনে আমার ইনভেস্টমেন্ট আছে, আমার কন্ট্রিবিউশন আছে, কাজেই আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আর রাঙাও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যদি রাঙার সঙ্গে থাকো তাহলে আমি তো তোমার সঙ্গে থাকবো না প্রমিতা। তুমি আমার সঙ্গে থাকবে না? থাকবো না। রাঙাই যদি তোমার কাছে এত গুরুত্বপূর্ণ হয় তাহলে থাকো রাঙার সঙ্গে। আর আমি আলাদা হয়ে যাবো প্রমিতা। ভেঙেই দাও তাহলে সংসারটা। তুমি যদি সত্যি তাতে খুশি হও না পারো তাহলে তাই হোক, যাকবে। প্লিজ থামো এবার তোমরা। আমাকে বলিস না আকু, আমাকে বলিস না, যে শুরু করেছে তাকে বল। আজকে একটা হেস্তনেস্ত হয়েই যাক। নিজে পুরো ব্যাপারটা শুরু করে একদম আমার দিকে আঙুল তোলার তুমি চেষ্টা করবে না। শুরু যখন আমি করেছি তখন শেষটাও আমি করব। শোনো প্রমিতা, আমি যেমন তোমাদের সংসারে থাকবো না, তেমন তোমাদের সংসারের কোনো খাবারও আমি মুখে তুলবো না। এই দাদা, কি সব মাঝে মাঝে কথা বলছিস বলতো? তুই চুপ কর, চুপ কর দাদা। না না কৃষ্ণা, তোমার দাদাকে বলতে দাও, প্লিজ বলতে দাও, মনে যা যা আছে বলুক। যখন এত বড় বড় কথা ও বলছে তখন ওর কথাটাই থাক। আমিও তোমাকে বলে দিচ্ছি নবারুণ, তোমার সংসারের কোনো খাবার আমি ছোবো না, আমি খাবো না, খাবো না, খাবো না। কেউ না খাবার। আজ থেকে এই সংসার ভাগ হয়ে গেল। সেটাই মনে হয় ভালো হলো, রোজ রোজ এই অশান্তি আর সহ্য হচ্ছে না। আর মা, এই পুরো বিষয়টাতে আমি কিন্তু বাবাকেই সাপোর্ট করছি, আর আমি বাবার দিকেই থাকবো। এই দাদা, তুই বাবার দিকে তো? আমি মানে তুই যদি বাবার দিকে থাকে তাহলে আমি আমিও বাবাকেই সাপোর্ট করছি। আম্মু, আরে তোদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলতো? কি রে ভাইয়া, তুই কি বলছিস এগুলো? ভাইয়া আর বর্তা, তুইও? আমাদের এত সুন্দর সংসার, আমাদের এত সুন্দর সংসারটা ভেঙে যাবে? না না, সেটা কিছুতেই হতে পারে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মা বাবা যখন রেগে রয়েছে তখন তোরা মাথা ঠান্ডা না করে তার মধ্যে ধুনো দিয়ে যাচ্ছিস কেন? আই ভাই, বাবা শরীরটা খারাপ লাগছে, তুই বাবাকে নিয়ে ঘরে যাও। বাবা, তুমি ঘরে যাও। বাবা প্লিজ, আপনি এখন চলুন। তুমি এসবের মধ্যে কথা বলছো কেন? কে তুমি? ঘর জমাই হয়ে বসে রয়েছো, আমাদের পয়সায় খাচ্ছ দাচ্ছ। এই ফ্যামিলিতে 1 পয়সা কন্ট্রিবিউশন আছে তোমার? আছে? এই ভাইয়া, তুই কিন্তু এইভাবে অঙ্কুরের সঙ্গে কথা বলতে পারিস না। কাই কি বলতে পারবে না? হ্যাঁ, ভুলটা ঠিক বলেছে ও। হ্যাঁ, ঘর জামাই হয়ে বাড়িতে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, আর কি করছে তোমার বর? আমি তো একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না পাঞ্চালি, তোমার অঙ্কুরের উপর এতটা দরদ উঠলে উঠছে কি ব্যাপার? মানে কাল পর্যন্ত তো এত দরদ তোমার ছিল না অঙ্কুরের প্রতি। আহা বৃন্দা, যেটা নিয়ে কথা হচ্ছে তুমি সেই কথাটাই বলো না। বাবা, সংসারটা কি সত্যি ভাগ হচ্ছে নাকি? হ্যাঁ, সেটাই হবে। আর সেটাই হলে ভালো। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, রাঙাও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ও আমার সঙ্গে এই বাড়িতেই থাকবে।